আপনার স্বামীর সামনে আপনি যত বেশি খোলামেলা হবেন, তাকে যত বেশি বিছানায় উত্তেজিত করবেন, আপনার কপালে তত বেশি সুখ লেখা হবে। এই কটা লাইন শুনে চমকে উঠলেন, ভাবছেন আজ এসব কি অশ্লীল কথা বলছে। গালাগালি করার আগে একটু থামুন। বুকের ভিতর জমে থাকা সামাজিক ভণ্ডামি চশমাটা একটু খুলে রাখুন। আজ এমন চরম সত্য কথা বলবো যা হজম করা আপনার জন্য কঠিন হবে, কিন্তু অস্বীকার করার কোনো উপায় আপনার নেই। ধর্ম যেখানে স্ত্রীর সামনে স্ত্রী সেই মোহনীয়, আবেদনময়ী এবং সেক্সি রূপটাকে ইবাদত হিসেবে স্বীকৃতি দিচ্ছে, সেখানে আমাদের সমাজের নারীরা আজ কী করছেন? একটু চোখ খুলে চারপাশটা দেখুন, আপনার নিজের দিকেই তাকান। আজকালকার নারীদের দেখবেন সারা দুনিয়ায় মানুষের সাথে তারা অসম্ভব হাসি খুশি। অফিসের কলিগ, বসের সাথে বা সোশ্যাল মিডিয়ায় পরপুরুষের সাথে কথা বলার সময় তাদের কণ্ঠ থেকে যেন মধু ঝরে। ভাইয়া কেমন আছেন? ও মা, তাই নাকি? কথা বলার ধরনে এমন একটা সুপ্ত আবেদন থাকে যেন ডাকলেই সে সব কিছুর জন্য রাজি। অথচ দিন শেষে ওই নারী যখন বাড়ি ফেরে, তার ওই মধুমাখা মুখটা হয়ে যায় অমাবস্যার রাতের মতো অন্ধকার। যে স্বামীটা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে তার জন্য ছাদ আর অন্নের ব্যবস্থা করেছে, তার সাথে কথা বলার সময় স্ত্রীর মুখে যেন রাজ্যের ক্লান্তি ভর করে। স্বামী একটু হেসে কথা বললেও স্ত্রীর উত্তর আসে বারুদের মতো। কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার সিরিয়াল শুরু হবে। অথবা সারাদিন খাটনির পর এসব আর ভালো লাগে না। স্বামী চেহারা যদি একটা ভালো কথাও বলে, এই নারীরা এমনভাবে জ্বলে ওঠে যেন স্বামীর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর জঘন্য কোনো মানুষ। আচ্ছা, আমাকে একটা কথার জবাব দিন তো, বাইরের মানুষের জন্য তো আপনার এত রূপ, এত হাসি, এত পারফিউম, এত সাজগোজ, আর যে যে মানুষটা আপনার জীবনের চাদর, তার জন্যই কেবল বিরক্তি আর পেঁয়াজ রসুনের গন্ধ। এই ভণ্ডামির নামটাই কি সংসার? সবচেয়ে ভয়াবহ ট্যাবুটা কোথায় জানেন? আমাদের বেডরুমে। আমি অনেক অশিক্ষিত, এমনকি তথাকথিত উচ্চশিক্ষিত নারীও দেখেছি যারা সহবাসের সময় বিছানায় একেবারে কাঠের পুতুলের মতো চুপচাপ পড়ে থাকে, স্বামীর কথা সামান্যতম সহযোগিতা করে না। তাদের মাথার ভিতর সমাজ এমন একটা জঘন্য পোকা ঢুকিয়ে দিয়েছে, আমি যদি বিছানায় বেশি অ্যাক্টিভ হই, আমি যদি স্বামীকে সিডিউস করি, তাহলে স্বামী হয়তো ভাববে আমি খারাপ মেয়ে, ভাববে আমি এসব শিখলাম কোথা থেকে। কিন্তু কি অদ্ভুত আর হাস্যকর, তাই না আমাদের এই মানসিকতাটা? আরে বোন, যে লোকটার সাথে আপনার বিয়ে হয়েছে তার নামে সতী সাবিত্রী সাজার এই নীরব নাটক করে আপনার কার ক্ষতি করছেন? আপনি কি জানেন না, স্বামী নিজের শরীর আর কথার জাদুতে উত্তেজিত করা, তাকে বিছানায় চরম তৃপ্তি দেওয়াটা কোনো বেশ্যাবৃত্তি নয়। এটা আপনার জন্য একটা পবিত্র জিনিস। দুঃখজনক হলেও চরম সত্য এটাই। আমাদের সমাজে অনেক সুন্দরী, ফিগার মেনটেন করা সেক্সি নারী আছেন যারা বাইরের দুনিয়াকে নিজের রূপে পাগল করে রাখতে জানেন, কিন্তু নিজের বেডরুমে নিজের স্বামীকে সন্তুষ্ট করার প্রাথমিক জ্ঞানটুকুও তাদের নেই। তারা বোঝেনি যে পুরুষের ফিজিক্যাল নিড আর ইমোশনাল নিড দুটোই আলাদা, দুটোই মেটাতে হয়। আপনি যখন বিছানায় তাকে তৃপ্তি দেবেন না, আপনি যখন তাকে কথায় কথায় অপমান করবেন, আপনার শরীর থেকে যখন সে কোনো উষ্ণতা পাবে না, তখন কি হবে জানেন?
তখন ওই স্বামী বাইরে গিয়ে অন্য মেয়ের হাসিতে মুগ্ধ হবে। অন্য কোনো মেয়ের ভাইয়া কেমন আছেন ডাকের মাঝে সে শান্তি খুঁজবে, সে অন্যদিকে মুখ ফিরাবে। তখন আপনি চিৎকার করে দুনিয়া মাথায় করবেন, আমার স্বামী পরকীয়া করে, পুরুষ মাত্রই খারাপ। কিন্তু একবারও কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আপনার স্বামীর এই দূরে সরে যাওয়ার পিছনে আপনার এই পাথরের মতো শীতল আচরণ আর খিটখিটে মেজাজটা কতখানি দায়ী? আমার শেষ কথা ও সমাধান, সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয়। সমাজ আপনাকে শিখিয়েছে ভালো মেয়েই মানে যে মেয়ে সেক্স নিয়ে কথা বলে না, যে মেয়ে বিছানায় কোনো আকাঙ্ক্ষা দেখায় না। এই জঘন্য ট্যাবু আজই ভাঙুন, ভেঙে বেরিয়ে আসুন। নিজের স্বামীর সামনে খারাপ মেয়ে হতে শিখুন, তাকে সিডিউস করুন। আপনার হাসি, আপনার শরীর, আপনার আবেদন সব কিছুকে দিয়ে তাকে এমনভাবে আচ্ছন্ন করে রাখুন যেন সে পৃথিবীর অন্য কোনো নারীর দিকে তাকানোর ফুরসত না পায়। আপনার যে রূপ, আপনার যে আবেদন আপনি সোশ্যাল মিডিয়া বা বাইরের জগতের জন্য জমিয়ে রাখছেন, সেটা আজই নিজের স্বামীর জন্য খরচ করুন, দেখবেন ভালো থাকবেন। আর স্বামীদের বলছি, আপনার স্ত্রী যদি আপনার সামনে নিজেকে মেলে ধরে তবে তাকে জাজ করবেন না, তাকে কখনোই সস্তা মনে করবেন না, বরং তাকে ভরসা দিন। তবেই আপনার বেডরুম হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। ভাবুন, গভীরভাবে ভাবুন, কারণ সত্য কথা সবসময় একটু তিতাই হয়। ভালো থাকবেন সবাই।